এরে পদ্মার আড়ালের মা, এরে যুবক, এরে বৃদ্ধ বাবাজি, একটু অন্তরের কান লাগাই শ্রবণ করেন আর মৃত্যুর চিন্তা একটু করেন। মৃত্যুর মুরাকাবা যদি আপনি আমি করি, কারণ আমার আপনার মউত হবেই, আমি আপনার মৃত্যুবরণ করতেই হবে। ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে আসা হবে, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। রেখে আসলে এক ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তখন যদি তুমি আমি উত্তর দিতে না পারি রে যুবক, তাহলে তোমার আমার অবস্থা কঠিন হয়ে যাবে। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, দুরূদ পড়ে সুবহে ঈশান, রহমাতাল লিল আলামিন। দুরূদ পড়ে সুবহে ঈশান, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করেন সওয়ার, দুরূদ পড়ে সুবহে ঈশান, রহমাতাল লিল আলামিন। দুরূদ পড়ে সুবহে ঈশান, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন, নিজেও হয়ে রোজাদার। হে নূর ভালোবাসার ঘাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। কেন তাকে শাহনশাহে রিসালাত জানো বলে, তিনি মাখলুকাতের ইমাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। তার পথে যে বিছিয়ে দিত টুকরা কাটা স্তূপ করে, তাকেও দিলেন প্রেম মুজাসসাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। আমার ভাইরা ভালো লাগেনি?
আগামাথা ছাড়াই বয়ান করছি, তার কারণ বয়ান শুরু করে শেষ করতে গেলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সময় লেগে যায়। জুমায় শহরে ছিলাম মাগুরায়, আপনাদের যে প্রধান বক্তা ওনাদেরকে রিসিভ করে এবং আসতে আসতে মাগরিবের পর অনেক সময় চলে গেছে। যাই হোক, আপনারা ছাড়া ভাঙ্গা যে কথাগুলো হবে একটু বুঝে নিন। রাজি আছেন কি রাজি আছেন না? ইনশাল্লাহ এই সমস্ত কোরআনের বাগান হোক, মাহফিলগুলো হোক, আপনারা চান কি চান না ভাইরা? কারা কারা চান আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। মহান আল্লাহ পাক সবাই একটু আগায় আগায় বসে, জিকিরের সাথে আগায় আগায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় আগায় বসে ভাইজান, যে কয়জন আছে অনেক মানুষ, এটাই বেশি। যারা আসছে তারা দামি হয়ে গেছে, একটু সামনে আগায় আগায় বসে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জমিনের মধ্যে বসবাস করছি। এই জমিনটা কার ভাইজান? আওয়াজ করে বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জমিনের মধ্যে যে আছি আমরা, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলেন, এই জমিন থেকে আবার বিদায় নিতে হবে। তবে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইলেন এটা তো আমাদের জানতে হবে। জানা দরকার কি দরকার না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন্দাতিদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কিসের জন্য ভাইজান? একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জারিয়ার আবার 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি বান্দাদের কাছ থেকে এটাও চাই না যে তারা আমাকে খাবার দিক, এবং এটাও চাই না আমাকে রিজিক দিক। আল্লাহ তাআলা তো নিজেই পরাক্রমশালী ও রিজিক দাতা। তাহলে আমাদের কাছ থেকে কি চান? সুন্দর জমিন দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমানের নিচে আমরা সবকিছু ভক্ষণ করছি, সব কার দান? আসমান জমিন সবকিছু আল্লাহ দান। আজমিনে খাশকে রোয়ানাত গিয়া আসমারা বেসুতু দাগার দুনিগা। আজমিনে খাশকে রোয়ানাত গিয়া আসমারা বেসুতু দাগার দুনিগা। হি সে গজদার মুলকে ও আম্বাজ নে গে কওলে ওরা লাহনে নে আওয়াজ নে। আসমান জমিন সব একমাত্র আল্লাহ তাআলার দান। এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন যুবক। এই জমিন থেকে আমার আপনার বিদায় নিতে হবে। এই জমিন থেকে আমার আপনার বিদায় নিয়ে কবরের দিকে রওনা হতে হবে। তবে এই জমিন থেকে বিদায় নিয়ে যে কবরের মধ্যে যাব, কবরের মধ্যে যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে যাই, কবরটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি কোনো সরকার প্রধান বা কোনো এমপি, কোনো মন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হয়, তাহলে আমার মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া আমরা ঢুকতে পারি না। এবার জমিনের মধ্যে আমরা রয়েছি, জমিনের মধ্যে থেকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হলে আইডল বানাতে হবে। কাকে একটু জোর বলেন? আইডল বানাতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার বলেন। যারা কুলে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তারা আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিলেন যে নবীর অনুসরণ করো। যদি আমাকে ভালোবাসতেই চাও তাহলে মায়ার নবীর অনুসরণ করো। রহমাতুল লিল আলামিন নবী আমার কেমন রহমতের রে যুবক।
সাড়া ভাঙ্গা কয়েকটা কথা বলতেছি, মনোযোগ সহকারে শুনরে পদ্মার আড়ালের মা। আমি আপনি জমিনের মধ্যে একদিন কিন্তু থাকবো না। আমরা সবাই বয়ান জানি, সবাই বয়ান করতে পারি। এই বাইতুল মুকাররমের আল্লামা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বলেন, দিনের আলোচনা মানে কোনো নতুন কথা না, সবাই দিনের আলোচনা জানে। তবে বারবার কেন উলামা ইকরাম মাহফিল দিচ্ছে, দিনের আলোচনা হচ্ছে, এর একটাই কারণ, বারবার কথা বলার দ্বারা মুজাকারা হচ্ছে। মুজাকারা হওয়ার পর কোন বান্দার অন্তরে যদি বারবার লেগে কথাগুলো শুনে, তাহলে হতে পারে এই বারবার কথার দ্বারা তার আমলের ফিরে আসতে পারে। সুবহানাল্লাহ। এজন্যই সবাই জানে নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে। তাহলে বারবার কেন একই আলোচনা হুজুররা করতেছে? সবাই তো এক কিছুই পড়ে বলতেছে, কোরআন হাদিস থেকেই বলতেছে, তাহলে বারবার কেন দরকার? একবারই বছরে একটা মাহফিল, এক জেলার মধ্যে একটাই হোক। বারবার প্রত্যেক গ্রামে কেন হচ্ছে? বারবার আপনার সাথে মুজাকারা হচ্ছে, যাতে আপনি আমি আমার মধ্যে আপনার মধ্যে আমলের স্ত্রী আসে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আমার ভাইরা, আমলের স্ত্রী আনতে হবে কি আনতে হবে না? এবার এক শ্রেণীর ভাইরা উলামা ইকরামের বিরোধিতা করবে আর গিবাত করবে। কি করবে? গিবাত করবে। একজন উপরে উঠতেছে, তার আর ভালো লাগতেছে না, তার পাশের বাড়ির একজন উন্নতি করতেছে, তার দেখে শরীর জ্বলতেছে। আরে বেটা, তুই তো বেয়াকুব, তার জন্য দোয়া করবি। সে উপরে উঠলে আল্লাহ তার দোয়া করবে, তুমি তাকে দোয়া করবে, আল্লাহ তোমার উন্নতি করবে। কথা ঠিক কি ঠিক না? মায়ার নবী বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। তুমি জিনা, গীবাত হচ্ছে জিনার থেকে মারাত্মক। আজকে অমুক বক্তা ভুল করেছে, অমুক কে ভুল করেছে, সে এন করেছে ত্যান করেছে। এই যে কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহর কোরআন হাদিসের মহব্বতে এই সাধারণ মানুষগুলো দ্বীনের আলোচনা শুনতে আসছে, তাদেরকে কেন বলতে হবে অমুক বক্তা ভুল করছে? তুমি ডেকে এনে তাকে পরামর্শ দাও। এইগুলো করে আলেম ওলামাদেরকে সম্মান ধ্বংস করতে চাচ্ছে, আলেম ওলামাদের বিরোধিতা করতেছে। যারা নবী এবং নবীর ওয়ারিসদের সাথে কটূক্তি করবে, যারা নবী এবং নবীর ওয়ারিসদের এবং নবীর সাহাবীদেরকে নিয়ে কটূক্তি করবে, তাদের অবস্থা ভালো হবে না। কথা ঠিক কি ঠিক না? সর্বযুগেই সর্বকালেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল এই ধরার বুকে প্রেরণ করেছেন। সর্বযুগেই সর্বকালেই যারা নবীদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, যারা নবীদেরকে নিয়ে গালি দিয়েছে, যারা নবীদেরকে ডাবানোর চেষ্টা করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছে। কথা ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল নমরুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ন্যাংরা মাসা দ্বারা ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে 29 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় নবী আপনি মহা চরিত্রের অধিকারী। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালি লাগিয়ে আমাদেরকে নবীর ভালোবাসা থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে, আমাদেরকে নবীর সুন্নাত থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে। আর সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কালি লাগিয়ে আমাদেরকে নবীর মহব্বত, আমাদেরকে নবীর ভালোবাসা থেকে দূরে সরানোর পায়তারা করা হচ্ছে। এই স্পষ্ট ঘোষণা হলো, নবীকে যে নবীর থেকে আমাদেরকে দূরে সরানোর পায়তারা তোমরা যতই করো, আমাদের শরীরের মধ্যে এত পরিমাণ রক্ত থাকতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে দূরে সরে যাব না। কথা ঠিক কি ঠিক না বলেন? মুহতারাম হাজিরিন, এই স্পষ্ট ঘোষণা, নবীকে যে গালি দিবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে, ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির মতে, তাকে হত্যা করো। কারণ নবী হাদিসের মধ্যে বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে যে গালি দিবে তাকে হত্যা করো। অতএব নবীদেরকে যারা গালি দিবে, সাহাবাদেরকে যারা গালি দিবে, আলেম ওলামাদেরকে যারা কটূক্তি করবে, আলেম ওলামাদেরকে যারা ডাবানোর চেষ্টা করবে, ওর কোনো রাজনৈতিক পরিচয় নেই, ওর কোনো গোত্রীয় পরিচয় নেই, ওর কোনো বংশীয় পরিচয় নেই, ও হচ্ছে মুনাফিক। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা আমার বাংলা সোনার বাংলাদেশের মধ্যে। এই যুবক, তুমি দুর্জয় বীর, তুমি আমার অহংকার। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তুমি বললে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, যুবক, আজকে তুমি এই সমস্ত আলোচনা থেকে দূরে থাকলা, তুমি তো মাহরাম হয়ে গেলা। এমনও হতে পারে সামনে বছর মাইক, লাইট, প্যান্ডেল সব থাকবে, তুমি আমি জমিনের মধ্যে থাকবো না। হতে পারে কি পারে না? জোরে বলেন। মুহতারাম হাজিরিন, স্পষ্ট ঘোষণা মুসলমানদের এই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আজকে ইসলাম নিয়ে কটূক্তি করা হয় আমার দেশের মধ্যে। 1971 থেকে নিয়ে ইসকন নামক একটা সন্ত্রাসী, একটা উগ্রবাদী একটা দল আছে। এই দলেরা তারা গোপনে গোপনে মানুষকে ইহুদি খ্রিস্টানের বিভিন্ন বাংলাদেশের মধ্যে
মধ্যে, টেকনাফ থেকে তেতুলিয়ার মধ্যে বিভিন্ন গ্রাম অঞ্চলে ঢুকে ঢুকে অসহায় দরিদ্র মানুষদেরকে তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে তাদেরকে এই খ্রিস্টান এই ইহুদি চক্রান্তরা তারা চক্রান্ত করে একে একে দাওয়াত দিয়েছে গোপনে। কিন্তু আজ এই 5 আগস্টের পর এই ইসকন নামক এই সন্ত্রাসবাদী এই দলেরা তারা আমার এক মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে। আর ঢাকার মধ্যে আমার এক ইমামকে তারা গুম করে তার গলা কেটে আলাদা করে দিয়েছে। স্পষ্ট ঘোষণা, মুসলমানের এই রাষ্ট্রের মধ্যে, ওলি আউলিয়ার এই দেশের মধ্যে, 95% মুসলমানের রাষ্ট্রের মধ্যে যে বেঈমান, যে নাস্তিক, যে কোনো দল হোক, তারা যদি ইসলাম নিয়ে কটূক্তি করে, তারা যদি আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে কারা কারা রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাই দিন। নারায় তাকবীর, নারায় তাকবীর। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, কোরআনের শত্রুরা। এজন্য ভাইরা কথা একটাই, ও যুবক, তুমি আর বাংলার জমিনের মধ্যে যারা আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছো, যারা নবীদেরকে নিয়ে কটূক্তি করছো, নবীর সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করছো, তোমরা স্পষ্ট ঘোষণা শুনে রাখো, অল্প কিছুদিনের মধ্যেই বাংলার জমিনের মধ্যে 20 লক্ষ যুবকের একটা কাফেলা তৈরি হচ্ছে, যারা অচিরেই বাংলার জমিনের মধ্যে খিলাফত কায়েম করে তারা বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। তখন তোমরা দেশ থেকে পালিয়ে যেতেও সাহস পাবে না। কথা টেকনিক্যাল জোরে বলেন। ভাই মাইকে সাউন্ড বাড়ান, মাইকে সাউন্ড বাড়ান। সাউন্ড কমান কেন ভাই? জোরে কথা বললে সাউন্ড কমান, এটা ঠিক না। তখন তারা দেশ থেকে পালিয়ে যেতেও সাহস পাবে না। কথা ঠিক কি ঠিক না? স্পষ্ট ঘোষণা। মুহতারাম হাজিরিন, মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, মুসলমানের উদারতা দেখেছে, মুসলমানদের সহিংসতা দেখেছে, মুসলমানের নিরাপত্তা দেখেছে। মুসলমান যদি বিপ্লবের ডাক দেয় তাহলে ইঁদুর গর্তভাবে পালানোর জন্য কোন বেঈমান, কোন নাস্তিকের বাচ্চা পৃথিবীর জমিনে 1 ইঞ্চি জায়গা পাবে না পালানোর জন্য। কথা ঠিক কি ঠিক না জোরে বলেন। আমার ভাইরা, তাহলে আপনারা তৈরি আছেন তো? যে কোনো সময় যে কোনো পরামর্শে ওলামা ইকরাম যদি ডাক দেয় তাহলে আপনারা মাঠে নামতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? জোরে তাকবীর দেন। আল্লাহর নাম যদি আপনি অন্তর দিয়ে ডাকেন, আল্লাহ তাআলা এই ওসিলা আপনাকে মাফ করে দেবেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, স্পষ্ট ঘোষণা, আলেম ওলামাদের সাথে শত্রুতা আমি করে না, ওলামা ইকরামদের সাথে ওলামা ইকরামের সাথে শত্রুতা আমি করে না, নবীদেরকে নিয়ে কটূক্তি করে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর জমিনের মধ্যে আমরা চিরদিন থাকতে পারবো না। জমিন থেকে আমাদের একদিন না একদিন বিদায় নিতেই হবে। জমিন থেকে যেহেতু আমাদের বিদায় নিতেই হবে, কবরের দিকে আমাদের যাইতেই হবে, তাহলে জমিনের মধ্যে থেকে যদি আমরা কবরের সাবানা জোগাড় করে না নিয়ে যাই তাহলে কিন্তু ওই কবরের মধ্যে গেলে আমাদের কঠিনভাবে পাকড়াও করা হবে, কঠিনভাবে ধরা হবে। কথা ঠিক কি ঠিক না আমার ভাইরা? এজন্য এই কবরের সাবানা দুনিয়ার জমিন থেকে জোগাড় করে নিয়ে যাইতে হবে। এবার আমরা দুনিয়ার জমিন থেকে যে বিদায় নিয়ে কবরের দিকে যাব, ওই কবর এমন একটা জায়গা যেই কবরের মধ্যে আমি আপনি যদি বালিশে মাথা রাখা একটু চিন্তা করি, ওরে মন, দুনিয়ার জমিনের মধ্যে একদিন এসেছি নতুন বউ হয়ে, ওই ঘরের দরজায় আবার পালকি এসে দাঁড়ায়া যাবে। এরে পর্দার আড়ালের মা, এরে যুবক, এরে বৃদ্ধ বাবাজি, একটু অন্তরের কান লাগাই শ্রবণ করেন আর মৃত্যুর চিন্তা একটু করেন। মৃত্যুর মুরাকাবা যদি আপনি আমি করি, কারণ আমার আপনার মউত হবে, আমি আপনার মৃত্যুবরণ করতেই হবে। ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে আসা হবে, ওই কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। রেখে আসলে এক ফেরেশতারা এসে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তখন যদি তুমি আমি উত্তর দিতে না পারি রে যুবক, তাহলে তোমার আমার অবস্থা কঠিন হয়ে যাবে। আর হাসরের ময়দান ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফাইদা জাআতিস সাখা, যেদিন কান বিদুল্যকারী আওয়াজ হবে, মানে সিংগাই ফুৎকার দেওয়া হবে, কঠিন অবস্থা, জাহান্নামের আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, জাহান্নাম বলবে, ওগো আল্লাহ, গুনাহগারগুলো কই, জলদি করে আমার পেটের ভিতরে দেন। ওদিন এমন অবস্থা হবে, কেউ
বন্ধুকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতাকে চিনবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেদিন সন্তান সন্তানিকে চিনবে না। এবং ওদিন এমন অবস্থা হবে যে সবাই থেকে সবাইকে ভুলিয়ে রাখা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, রহমতের নবী, আমাদের ওই হাসরের ময়দানে এমন অবস্থা হবে, তাহলে আমরা সবাই যদি নারী পুরুষ উলঙ্গ থাকে আমাদের কি অবস্থা হবে? রহমতের নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা, সেদিন এমন হালাত হবে মানুষগুলো একজন আর একজনের দিকে তাকানোর সুযোগ পাবে না, সবাই যার যার চিন্তায় ব্যস্ত থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়তে থাকবে। হাসরের ওই ভয়ঙ্কর ময়দান, এজন্য বালিশে মাথা রাখাই চিন্তা করো রে মন, একদিন এই জমিনের মধ্যে এসেছি, আবার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তাহলে কি জন্য আমরা দুনিয়ার জমিনে বাহাদুরি করি? তাহলে কি জন্য দুনিয়ার জমিনে আমরা ক্ষমতার পাগল? আরে ক্ষমতাশালী তো কম লোক ছিল না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা সাদিকিনদের বন্ধু হও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, কারণ সাদিকিনদেরকে যদি বন্ধু বানাও, আলেম ওলামাদেরকে যদি বন্ধু বানাও, তাহলে আলেম ওলামাদেরকে বন্ধু বানাইলে ওই কবরের মধ্যে যখন আলেম ওলামাদেরকে অনুসরণ করে চলবে, আলেম ওলামার দেখানো পথ ধরে চলবে, যখন ওই কবরের ময়দানে, ওই হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় তুমি পড়ে যাবে, তখন দেখবা রশিদ আহমদ গাঙ্গুহি কোন দিকে দৌড়ায়, তুমিও সেই হাসরের ময়দানে সেদিকে দৌড়াবা। খাজা মঈনুদ্দিন চিশতি কোন দিকে দৌড়ায়, তুমিও সেদিকে দৌড়াবা। আশরাফ আলী থানভী যেদিকে দৌড়ায়, তুমিও সেদিকে দৌড়াবারে যুবক। দেখবা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোন দিকে দৌড়ায়, তুমিও সেদিকে দৌড়াবা। দেখবা শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহি কোন দিকে দৌড়ায়, তুমিও সেদিকে দৌড়াবা। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি ফরিদপুরের জমিনের সে কোন দিকে দৌড়ায়, সেদিকে দৌড়াবা। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যদি আলেম ওলামার বিরোধিতা করো, তাহলে কিন্তু ওই কঠিন ময়দানের মধ্যে, ওই কঠিন ময়দানের মধ্যে তোমার চিন্তায় তুমি পড়বা, কারো পিছনে দৌড়ানোর সুযোগ পাইবা না। এজন্য একটু মৃত্যুর মুরাকাবা করো হে যুবক। দুনিয়ার জমিনের বাহাদুরি কিন্তু চিরদিন থাকবে না। আলেম ওলামা হাজারবার তোমাদেরকে বয়ান করে শোনাচ্ছে, কিন্তু তোমরা অন্তরের কান দ্বারা অনুধাবন করো না। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাকের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার বলেন, ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয়ই জাহান্নামের জন্য বহুত মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে, যাদের অন্তর আছে যার দ্বারা তারা অনুধাবন করে না, যাদের কান আছে যার দ্বারা তারা শোনে না, যাদের চক্ষু আছে যার দ্বারা তারা দেখে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পায়ী জন্তু থেকেও বড় বিপদগামী। আরে চতুষ্পায়ী জন্তু কি? আরে গরু ছাগল মহিষ বেড়া এগুলো হচ্ছে চতুষ্পায়ী জন্তু। যে মালিক এই চতুষ্পায়ী জন্তুকে পালন করে পুষে, ওই মালিকের সাথে ওই ঘোড়া ওই গরু কোনোদিন বেয়াদবি করে না, নেমুখারামি করে না। আর যেই জমিনের মালিক আসমানের মালিক আমাকে আপনাকে এত সুবিধা দিচ্ছে, সেই জমিনের মালিকের সাথে আমরা বেয়াদবি করি। এই বেয়াদবি করে কিন্তু পার পাবা না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ বানিয়েছে এত সুন্দর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মানুষ বানিয়েছে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর 4টা কসমের পরে বলেন, লাকাদ খালাকনাল আমি মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছি। আরে আমার আল্লাহ সুন্দর রূপে তোমাকে আমাকে বানাইলো,
আওয়াজ তুমি আমি সেই মাওলাকে ডাকি না। আরে আমার মাওলার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আবার আল্লাহ তোমাকে সুন্দর চেহারা দিয়ে বানাইলো। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, আমি কারো সন্তান না। তাহলে ওই মালিককে যদি অন্তরের কাম দিয়ে অন্তর দিয়ে একবার ডাক দাও, তাহলে আমার মাওলাই বড় খুশি হয়ে যায়। আরে তুমি যখন মাকে মা বলে ডাক দাও, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায় রে যুবক। বাবাকে বাবা বলে ডাক দাও, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার মালিককে যদি একবার অন্তর ভরে ডাক দাও, তাহলে আমার মালিকের অন্তরটাও বড় ঠান্ডা হয়ে যায়। আরে যারা সাদিকিনদেরকে বন্ধু বানিয়েছে, দুনিয়ার জমিনে যারা মাওলার পাগল হয়েছে, তারা গাড়ি খুঁজে না, তারা বাড়ি খুঁজে না, তারা দুনিয়ার জমিনের কিছুই খুঁজে না, তারা খুঁজে আমার মাওলাই কই। ডানে তাকাই তখন দেখে আমার মালিক, বামে তাকাই খুঁজে আমার মালিক, সামনে তাকাই খুঁজে আমার মালিক, পিছনে তাকাই খুঁজে আমার মালিক। ওরা তো দুনিয়ার জমিনের সাধারণ মানুষ না, ওরা ইসাহ করিম রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, ওরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, ওরা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। ওরা যেদিকেই তাকাই দেখে আমার মাওলাই গো। ওরা তখন আমার মাওলার বড় পাগল হয়ে যায়। আর রাস্তাঘাটে যেখানেই চলে না কেন, আরে মাওলার জিকির যদি অন্তরে থাকে, নামাজ পড়তে মন চাবে, রোজা রাখতে মন চাবে, ভালো কাজ করতে মন চাবে, মাদ্রাসা মসজিদে দান করতে মন চাবে, তখন অন্তরটা পরিষ্কার হবে যদি আল্লাহর নাম জিকির থাকে ভিতরে। কারণ অন্তরটা তো আমাদের পাথর হয়ে আসে রে যুবক। ও যুবক, তুমি আমি মনে করি বৃদ্ধ না হলে মারা যাব না। আরে এমন কি গ্যারান্টি আছে? খবর নিয়ে দেখো, জরিপ চালায়া দেখো, ঢাকা শহর খুঁজো, সারা পৃথিবীর জমিনের মধ্যে খুঁজো, প্রত্যেক দিন যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কত দুর্ঘটনায় মারা যাচ্ছে। আরে তোমার আমার মরণের ডাক আসিয়া যাবে রে যুবক। সুজেও পাবো না ঘুমের ঘরে, আর তোমার জাগ্রত হওয়ার সুযোগ হবে না। এবার যে বান্দারা মাওলার বড় পাগল হয়, এই বান্দারা রাস্তাঘাটে চলতে ফিরতে খুঁজে আমার মাওলাই কই, আর তারা কোনো গুনগুন করে গান গায়, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, ইজতে মার ময়দানে করলাম বিছানা, সরমুনার ময়দানে করলাম বিছানা, উজানের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাইবার আসে হাত রাখিলাম পীরের হাতে, তোমাকে বুঝি আমি পাইলাম না। আল্লাহকে পাইতে কারা কারা চার হাত তুলে দেখান। এজন্য আল্লাহকে সারাক্ষণ জপবেন, জিকিরে জপবেন, কাজে আল্লাহকে জপবেন, রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহর নাম জপবেন, দেখবেন অন্তরটা পরিষ্কার, সব ইবাদতে মন বসবে। আমরা রাজি আছি কারা কারা আল্লাহকে হাত তুলে দেখায়। আল্লাহ সকলকে কবুল করে নেন।